দেখুন, এই কমিশনের রিপোর্টে ৮ নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বলছি, সিদ্ধান্ত জারি হোক। সেদিন কিন্তু বামফ্রন্ট সরকারের ভূমিকাকে কমিশন ক্লিন চিট দেয়া তো দূরের কথা, জালিওয়ানওয়ালা বাগের সঙ্গে তুলনা করেছে। ৮ নম্বর পয়েন্টে একেবারে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে সেদিন মেয়র রোড, রেড রোড ক্রসিং, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এবং এক্সপ্ল্যানেড ইস্টে যে গুলি চলেছিল সেটা বিনা প্ররোচনায়, বিনা যুক্তিতে এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে চালানো হয়েছিল। আমি ভাষাটা পড়ি, আননেসেসারি, উইদাউট প্রভোকেশন অ্যান্ড উইদাউট জাস্টিফিকেশন। দেখুন, ব্যক্তিকে নির্দেশ দিয়েছিল সেটা বড় নয়, যে সরকার এই কাজ করেছিল তারাও সমালোচনা এবং শাস্তির ঊর্ধ্বে উঠতে পারে না। পার্থদা, এটা কি মানবেন? একটা কমিশন যখন কাজ করে তাহলে তার কাজ করার পদ্ধতি আছে। আপনি যেরকম বললেন যে কমিশনের সবচেয়ে আগে সাক্ষ্য দেওয়ার কথা ছিল যে যিনি হচ্ছে এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তিনি কোন কারণের জন্য হচ্ছে যে কমিশনে সাক্ষ্য দিলেন না, আর তার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এসে এক ডাকে সাক্ষ্য দিয়ে গেলেন। যাদের আমলে, যার আমলে তো বলবো না, যাদের আমলে গুলি চলেছিল তখন বুদ্ধবাবু সংস্কৃতি মন্ত্রী ছিলেন। এবং আমি ওই জন্য বললাম মদনবাবু খুব আপনার হচ্ছে বিনোদনী ভূমিকা আছে। উনি যেরকম বুদ্ধবাবুকে বলে গেলেন যে উনি বুদ্ধবাবুই হচ্ছে সাজিয়ে গুছিয়ে গুলি চালিয়েছিলেন, ওই সময় বলেছিলেন না। আমি বলছি যে 1996 থেকে অনওয়ার্ড হচ্ছে বুদ্ধবাবু পুলিশের দায়িত্ব ছিলেন। ঘটনা ঘটেছে 1993 সালে, বুদ্ধবাবু তখন নেই। ঠিক, কিন্তু আমি বলছি যেভাবে হঠাৎ মনে হচ্ছে রিভ ভ্যান উইঙ্কেলের মতো যারা পদাধিকারী ছিলেন তারা এসে বলেছিলেন কি হচ্ছে জানি না, আমি কমিশনকে কোট করছি, যে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন এটা মনে করতে পারছিলেন না প্রাক্তন পুলিশ কমিশনার, প্রয়াত বহুবার এই অনুষ্ঠানের অতিথিও হতেন, তুষার তালুকদার। তুষারদা কমিশনকে বলেছিলেন যে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন, কোথা থেকে হয়েছে, এটা তিনি মনেই করতে পারছিলেন না। তৎকালীন ডিসি সাউথ ছিল নয়ন কিশোর সিং, তিনি মেয়র রোডের দিকে দায়িত্বে ছিলেন যেখানে গুলি চলেছিল। তিনিও বলেছিলেন কোনো তথ্য তো দিতেই পারেননি যে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল সেটা তার মনে পড়ছে না। আমি বলছি এটা বিশ্বাসযোগ্য? যারা সিনিয়র অফিসার ছিলেন তারা মনেই করতে পারছেন না যে কোথা থেকে নির্দেশ হয়েছিল? এরকম হয় নাকি? পুলিশ এইভাবে কাজ করে না?